বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? আমি সেইটা আগে জানতে চাই। আমার নামের শেষের অন্তস্থ বাদ দিয়ে বাপি আপনি হলেন, আমি হলাম নুরুল ইসলাম বুলবুল সুন্দরী। আমার নজরুল ভাই মেয়র সুন্দরী। কোথায় ছিলেন নুরুল ইসলাম বুলবুল? কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা? আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা? একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। আজকে ঢাকার ইসলামী ব্যাংক ছিনতাই হয়েছে ভাই, বলতে লজ্জা লাগে। আপনাদের এখানকার একজন এমপি প্রার্থীর ভাই যার নাম মাসুম ওই ছিনতাইয়ের সাথে জড়িত। লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না। ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়জামা, পাঞ্জাবি, খেজুর আর খুরমা আর লাচ্ছি, সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু জায়েজ হতে পারে না। ইসলামী জলছাড়া নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে প্রতিবাদ করবে। আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই আন্দোলন তো ভোটের অধিকার আদায়ের জন্য হয়নি। এই আন্দোলন কিসের জন্য হয়েছে? নতুন দল গঠন করার জন্য হয়েছে। নতুন দলকে বাহাল করতে হবে, সাবালক করতে হবে, নাবালক থেকে সাবালক হবে, হয়ে হয়ে বাংলাদেশে গাছ আগাছা শাখা প্রশাখা বিস্তার লাভ করবে। তারপরে যখন মনে করবে তখন নাকি ভোট দিবে। আবার যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে আপনারা আমাদের নির্বাচন দেন, তখন তারা বলছে এক দল খেয়ে গেল আর এক দল খেতে আসছে। আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই। আজকে জামাত ইসলামের বিভিন্ন ইসলামিক বক্তারা যখন বক্তৃতা দিল যে এক দল খেয়ে আসছে আর আরেক দল খেয়ে গেছে, বিএনপি তখন এটার প্রতিক্রিয়া ব্যক্ত করলো বিবৃতির মাধ্যমে। সাথে সাথে আমির হামজা উনি পাবনায় বসে এক জালসাতে বলছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল এসে খাবে, এটা আপনাদের গায়ে লাগছে কেন? এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওরের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন। এটা আমি খুব ভালো রূপে শুনেছি। আমি এখন আমির হামজাকে বলতে চাই, বাংলাদেশে 5 বছর আওয়ামী লীগ আসলে 5 বছর বিএনপি গেছে, 5 বছর বিএনপি থাকলে পরের 5 বছর আওয়ামী লীগ আসছে। এইখানে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল হয় সক্ষমতা বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে? তাহলে বিএনপি কে উপলক্ষ করে যদি আমির হামজা ইসলামী জলছাড়া নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে প্রতিবাদ করবে এবং আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। আমি বলেছিলাম একটা ইউটিউব সাক্ষাৎকারে যে আজহারী সাহেবকে নিয়ে, আজহারী সাহেব যখন যশোরের বক্তব্যে বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য, তা আমি বললাম যে আজহারী সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য, জেলেও খাটেননি, হাজতও খাটেননি, রিমান্ডেও যায়নি, গুলগুল্লা চেহারায় পুলিশের হাতের মাইলের 5টা দাগও পড়েনি, আরাম আয়েশ করে ফুরফুর ফুরফুর করে হেলিকপ্টারে আসছে আর জামাতে ইসলামের মঞ্চে উঠে বিএনপি কে সবক দিচ্ছে। এই কথায় বলাতে ওনাদের গায়ে অনেক ঝাল ধরে গেল। ওইখানে আবার এই আমির হামজা বলছেন পাপিয়া না, আমি পাপিয়া বলবো না, অন্তস্তটা বাদ দিয়ে দিল ভাই, দিয়ে শুধু পাপি বলল। আজকে আমির হামজাকে বলতে চাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রাখা নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? আমি সেইটা আগে জানতে চাই। আমার নামের শেষের অন্তস্থ বাদ দিয়ে পাপি আপনি হলেন, আমি হলাম। ইসলামের দর্শনটা কি বিপদ করা? ইসলামের দর্শনটা কি কুচ্চা করা? ইসলামের দর্শনটা কি বড় চর্চা করা?
পরনিন্দা করা, তা আপনারা ওয়াজের নাম করে শুধু বিএনপি হারুন আর পাপিয়া এই যে সারা বাংলাদেশ ব্যাপী শুরু করেছেন, এই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আমাকে চাঁপাইনবাবগঞ্জে আসতে হলো। একজন জুম্মা মসজিদের ইমাম, সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। কোন জুম্মা মসজিদের ইমাম যদি কোন বিশেষ ব্যক্তির ভোট চায়, বিশেষ দলের কথা বলে, তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না, আলেম ওলেমার সাথে আলাপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে স্কুল কলেজের বাচ্চাদের সরকার প্রধানরা যদি কোনো মিছিল মিটিংয়ে আনে, এইটা অপরাধ হয়, কারণ কমলমতি শিশুদেরকে রাজনীতিতে ব্যবহার করাটা সঠিক না। জামাত ইসলামের যেখানে মিটিং হোক, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তারা হাজির করছে, তারা উপস্থিত করছে। আজকে সংস্কার সংস্কার করে চিৎকার দিচ্ছেন, আমরাও সংস্কার চাই। বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন উলেমা, বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে, কিন্তু কোন বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। এই সংস্কারটি আমরাও চাই। আজকে ঢাকার ইসলামী ব্যাংক ছিনতাই হয়েছে ভাই, বলতে লজ্জা লাগে। আপনাদের এখানকার একজন এমপি প্রার্থীর ভাই, যার নাম মাসুম, ওই ছিনতাইয়ের সাথে জড়িত। ওই 1300 কোটি টাকা নিয়ে এসে বাড়িতে বাড়িতে কাকে পায়জামা, কাকে পাঞ্জাবি, কাকে জায়নামাজ, কাকে তসবিহ, কাকে সেমাই, কাকে সুজি, কাকে দুধ, কাকে পানি, কাকে খেজুর, এইগুলো সমস্ত দিচ্ছে। লুটের পয়সা দিয়ে জায়নামাজ কেউ গ্রহণ করবেন না। ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়জামা, পাঞ্জাবি, খেজুর আর খুরমা আর লাচ্ছি, সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু জায়েজ হতে পারে না।